সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি আরেকবার আপনাদের সামনে উপস্থিত হলাম। হোটেল জানা নিয়ে কিছু কথা আপনাদের সাথে দিনব্যাপী হয়েছে, গতকালকেও হয়েছে, আজকেও হয়েছে। আমি এই মুহূর্তে আবার কুয়াকাটার জিরো পয়েন্টেই, আর এই মুহূর্তটা আপনারা দেখতে পাচ্ছেন রাত্রিবেলা। আমার এই রাত্রিবেলা ভিডিওতে আসার উদ্দেশ্য হচ্ছে কুয়াকাটার দিনের চরিত্র, দিনের বাস্তবতা, দিনের পর্যটকের ভিড় আমরা দেখেছি। রাত্রে আসলে কী ধরনের ভিড় হয়, পর্যটকরা রাতটাকে কিভাবে এই কুয়াকাটা এনজয় করে সেটা দেখানোর জন্যই মূলত আপনাদের এখানে আসা। আর সমুদ্রের কলতান, এখন সমুদ্রের যে গর্জন, সেটাকে মানুষ কিভাবে নিচ্ছে সেই বিষয়টা আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। তো আপনারা যদি অনুমোদন দেন আমি একটু দেখাই আপনাদেরকে। আমরা এখান থেকে একটু একটু করে দেখার চেষ্টা করি। এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন দর্শকদের এবং দর্শনার্থীদের এবং পর্যটকদের কি পরিমাণ ভিড়। আপনারা দেখুন সমুদ্রের ঢেউ কত দূর পর্যন্ত আছড়ে পড়ছে। সেই সাথে দেখেন কি পরিমাণ পর্যটক এত রাতেও। এখন রাত্রি আমার ঘড়িতে 11:40। এই সময়টাতেও এই পরিমাণ পর্যটকের ভিড় এখানে। অসংখ্য লোক, অসংখ্য মানুষজন সমুদ্রে ঢেউ উপভোগ করছে। আমি যে কথাটা বারবার বোঝাতে চাইছি বা বলতে চাইছি, কুয়াকাটা যে পর্যটনের একটা মানে গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে, তার একেবারে বাস্তব চিত্র এটা, বাস্তব উদাহরণ এটা। ছোট্ট ছোট্ট শিশুরাও রাত 12টায় কি সুন্দর বিচে ঘোরাঘুরি করছে, দৌড়াদৌড়ি করছে, ছুটাছুটি করছে। মানুষ তাদের ব্যক্তিগত সময়গুলোকে খুব সুন্দরভাবে কাটাচ্ছে। অনেকে হয়তো চিন্তা করেন যারা কুয়াকাটায় আসেনি যে আসলে নিরাপত্তার ব্যাপারটা কীরকম এখানে, আদৌ কতটুকু সেফ। কক্সবাজারে আমরা শুনি এটা হয় সেটা হয়, বাস্তবতা হচ্ছে বিচের সাথে লাগানো কুয়াকাটা এই যে পুলিশ বক্স, একদম বিচের সাথে লাগানো জিরো পয়েন্টের সাথে। এখন অসংখ্য টুরিস্ট পুলিশ আছে আপনার, তারা সবসময় টহলের উপরে থাকে, সব পর্যটকদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করে এবং তাদের আচরণ সত্যিই খুব ভালো। তো আমাদের হোটেল জানাতে যারা কুয়াকাটায় বিনিয়োগ করেছেন তারা সত্যিই সৌভাগ্যবান। তাদেরকে আসলে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই যে একেবারে সময়োপযোগী একটা সিদ্ধান্ত আপনারা নিয়েছেন, আমাদের সাথে থেকেছেন, আমাদের সাথে আছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সমুদ্রের ঢেউ উপভোগ করুন। আজকে এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।